আমাদের আর্দ্রতা দাবি বাস্তবায়ন করার জন্য আজকে সারা বাংলাদেশে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হচ্ছে। সংগ্রামী জনতা, আমরা জানেন এদেশের জাতিগত সংখ্যালঘুদের কণ্ঠস্বর আমাদের ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট রানা দাস গুপ্তের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সংগ্রামী জনতা, যে তারিখ এবং যে সময়ে মামলা দেওয়া হয়েছে সেই সময়ে উনি ঢাকাতেই ছিলেন না। তাই এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আজকের এই মানববন্ধন, আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল। আমাদের আর্তবা দাবির মধ্যে 1 নম্বর, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগ ও যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভোগীদের বরাবরে অতিলম্বে প্রত্যর্পণ করার দাবি জানাচ্ছি। জনসংখ্যার আনুপাতিক হারে সরকারে, সংসদে এবং জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থার অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। 5. দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন। 6. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন। 7. পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন এবং 3. পার্বত্য জেলা পরিষদ আইন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকরী ব্যবস্থার দাবি করছি। 8. হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজায় অষ্টমী থেকে দশমী 3 দিন এবং বুদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় 1 দিন, খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার্ন সানডেতে 1 দিন সরকারি ছুটির ঘোষণা দাবি করছি। সংগ্রামী জনতা, আমরা বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের 6 দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে এই প্রতিবাদ সভা থেকে দাবি করছি। বিভিন্ন সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার 8 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। আজ পর্যন্ত কোন সরকারে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নাই। বর্তমানে বৈষম্য বিরোধী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই সরকারের কাছে আমাদের 8 দফা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। আজকের এই সভা থেকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের এই 8 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু সংগঠন ঐক্য মোর্চার উদ্যোগে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। বন্ধুরা আমার, আমরা আজকের এই সভা থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, জনসংখ্যার অনুপাতিক হারে সরকারের সংসদে আমাদের প্রতিনিধিত্ব, দেবত্ব সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজায় অষ্টমী থেকে দশমী পর্যন্ত 3 দিনে আমাদের রাষ্ট্রীয় ছুটি আমরা ঘোষণা চাই। বর্তমান সরকার 1 দিনের ছুটি দিয়েছেন, আমরা আরো জানাচ্ছি আমাদের 3 দিনের ছুটি যাতে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা যাতে আর এই মাঠে যাতে আন্দোলন করতে না হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা 2 দাবি জানাচ্ছি।